আসসালামু আলাইকুম সোলেমান চাচা, কি ব্যাপার এত তাড়াতাড়ি মসজিদ থেকে বার হয়ে যাচ্ছে? ইশরাকের নামাজ পড়া হয়ে গেছে? আলাইকুম সালাম। না রে কচিরা, আজ নামাজ পড়া হলো না। কেন চাচা, কি হলো? আবার কেউ মারা গেল নাকি? না না কচিরা, আজ খাওয়া দাওয়ার দরবারে যাওয়ার জন্য গাড়িতে উঠবো, আবার বাড়ি গিয়ে একটু গোছানো টোছানো করতে হবে। আবার আজ দুপুরবেলা আমার বাড়িতে 80 জন লোক খাওয়া দাওয়া করবে, আবার তাদের মেহমানদারির জন্য জোগাড় জাগাড় করতে হবে। তা কচিরা, তোরা এত শীতের সকালে মসজিদে কেন? কেন চাচা, আপনি জানেন না আমাদের মোহনপুর উত্তরপাড়ার মসজিদে মক্তব মাদ্রাসা আছে? আমরা সেখানে পড়তে এসেছি। হ্যাঁ, কেটা যেন বলতেলো আমরা মোহনপুর উত্তরপাড়ার মক্তব মাদ্রাসার বাচ্চা কাচ্চারা নাকি খুব ভালো শিখতে। তা আজ তো আমার সময় নেই, তা কিরাম শিখতিস আমি একটু ধরে দেখতো। জি চাচা, আমাদের হুজুর খুব ভালো শেখায় আর আমরাও খুব ভালো শিখেছি। তা চাচা, আপনি এই খাজা বাবার দরবারে এই কত বছর যাচ্ছেন? এইটা ধরে 6 বার যাবো, আর একবার জালি 7 বার হবে, আর 7 বার হলেই একটা উমরাজের নেকি হবে। এইটা ধরে 6 বার যাবেন, আর একবার গেলে 7 বার হবে, খুব ভালো কথা। কিন্তু 7 বার গেলে একটা ওমরা হজের নেকি হবে, এটা আপনাকে কে বলেছে? এই তোদের নাক টিপলে দুধ বেরোয়, তোরা আবার আমার এত প্রশ্ন করছিস কেন? যারা বলেছে তারা কি না জেনে বলেছে? তারা জানে বলেই তো বলেছে। আরে চাচা, আপনি রাগ করছেন কেন? আমরা তো আপনার নাতির বয়সে, আর আমরা হুজুরের কাছে শুনেছি যে 7 বার খাজা বাবার দরবারে গেলে একটা ওমরা হজের নেকি হবে, এটা পুরো ভিত্তিহীন কথা। আর আপনিও তো কতবার আজমির শরীফে গেছেন, সেখানে গিয়ে কি শিখেছেন, কি করতে যান? এই তোরা আমার সাথে পাকামো করছিস? হাতে এই লাঠি দেখতে পাচ্ছিস, লেটোবো দেখবি? আরে আশেপাশে 2-10টা গ্রামের লোক এক কথাই চেনে, সোলেমান চাচা। তারা আমার নামে কথা বলতে ভয় পায়। আর তারা তোদের আমার নামে, আমার কথার উপর কথা বলতে ভয় টয় করে না নাকি? আরে চাচা, আমরা তো আপনাকে খারাপ কিছু বলিনি। আমরা হুজুরের কাছে যা শিখেছি তাই তো আপনাকে বলছি। আর আমরা হুজুরের কাছে যা শিখেছি আমরা তাই তো আপনাকে বলছি। আর আমরাও তো আপনাকে চিনি, আল্লাহ আপনাকে অনেক টাকা পয়সা দিয়েছে, আর আপনিও তো দান ধ্যানও তো আপনি ভালো করেন। তো যাই হোক চাচা, আপনি এতবার খাজা বাবার দরবারে গেলেন, এখনও সালামের উত্তরটা ঠিক মতন দিতে পারলেন না। এই কি বললি? আমার সালামের উত্তর ভুল হয়েছে? ভুল হয়েছে? আমার বয়স কত জানিস? এই আশেপাশে 2-10টা গ্রামের লোক এক কথাই চেনে, আর তারা আমার নামে কথা বলতে ভয় পায়। আর ফুরফুরা শরীফে কতবার যে উরুজ ইসালে সাহাবে উরুজে গেছি পায়ে হেঁটে, তার কোনো হিসাব নেই। আর আশেপাশে উরুজ বা ইসালে সাহাব হয় একটাইও মিস নেই। আর তোরা কিনা বলিস আমার সালামের উত্তর ভুল। তারা তোদের হুজুরটার সাথে দেখা করে তোদের ব্যবস্থা করতিস, আর কমিটির সাথে দেখা করে মুখটুকটা বন্ধ করতে হবে। আর যদি না করে মসজিদে চাঁদা দেওয়া বন্ধ করে দেবো, তোকে সব মাদক বাড়ি বন্ধ হয়ে যাবে। চাচা, আমরা আপনাকে ছোট করার জন্য ভুল ধরিনি, সত্যি আপনার সালামের উত্তরে ভুল আছে। আপনি যেহেতু মানছেন না, তাহলে আপনাকে 2-1টা প্রশ্ন করব। এই তোরা আবার আমার কি প্রশ্ন করবি না? আর আমার এই 80 বছর বয়সে কত যে হুজুর ফেল, আর তোরা তো নাক টিপলে দুধ বেরোয়। তোরা আবার আমার কি প্রশ্ন করবি কর দেখি? চাচা, আপনি বলেছেন যে আপনার বয়স 80 বছর পার হয়ে গেছে, তো যেহেতু আপনিও নামাজ কালাম পড়েন, নামাজ পড়তে গেলে তো অজু করতে হয়, তো অজু করার দোয়াটা বলেন তো দেখি। ও এই ধোয়া, এ তো আমার কাছে পানির মতো। বলি তবে শোন। পুকুর পুকুর পান্ডা, এই পুকুরের পানি ঠান্ডা, ঠান্ডা পানিতে অজু করি, পশ্চিম দিক ফিরে নামাজ পড়ি। চাচা, এসব আপনি কি বলছেন? এ দোয়া তো হাদিস ও মাসলা মাসাইল কেতাবেও নেই। কি বললি? এই দোয়া মাসলা মাসাইলের কেতাবেও নেই? সেই ছোটবেলা থেকেই এইভাবে পড়ে অজু করছি, আর তোরা কিনা বলিস আমার অজুর দোয়া ভুল। তা তোরা তো জানিস, একটু বল দিন দেখি। চাচা, তাহলে বলি শোনেন। অজুর শুরুতে এই দোয়া পড়িতে হয়, বিসমিল্লাহির রহমানির রহিম। আর অজুর শেষে এই দোয়া, অজুর মাঝখানে এই দোয়া পড়িতে হয়, আল্লাহুম্মা গফিরলি জাম্বি ওয়াসিউলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। আর অজুর শেষে এই দোয়া পড়িতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তা কচিরা, অজু করতে গেলি এতটা দোয়া পড়তে হয়? আর আমি তো বাংলায় চালাতো, ছোটোবেলায় তো পড়াশোনা হয়নি, তা বাংলা বই থেকেই পড়তো। তা কচিরা, তোরা তো ভালোই শিখেছিস। হ্যাঁ চাচা, চাচা আপনাকে আর একটা প্রশ্ন করব। তা আবার কি প্রশ্ন করবি কর।
চাচা আপনি অজু করার আপনি নামাজ কালামা তো পড়েন, তো নামাজের পার্টিতে দাঁড়ানোর দোয়াটা ও নিয়তটা বলেন তো দেখি। ও এই দোয়া, এ তবে তুড়ি মেরে বলে দেবো, বলি তবে শোন। বাপ কেটে দিল খেজুর পাতা, মা গুনে দিল পাটি, এই পাটিতে দাঁড়িয়ে নামাজ কালাম পড়ি, এইটাই হলো পাটিতে দাঁড়ানোর দোয়া। এবার ও নামাজের নিয়ত বলি শোন। রাকাতে সালাতে ইবলিশের বাপের জ্বালাতে, উঠতে পারিনে বসতে পারিনে, আল্লাহ আকবার। চাচা আপনি এসব কি বলছেন? এইভাবে সারা জীবন নামাজ পড়েছেন, জানি না আপনার নামাজ কবুল হবে কিনা। তো যাই হোক চাচা, আপনাকে আর একটা প্রশ্ন করব। এমনিতেই তো দুটো প্রশ্ন করলি, আমার উত্তর ভুল বলে উড়িয়ে দিলি, আমার সব মান সম্মান ধুলোয় উড়ে গেল। তা আবার কি প্রশ্ন করবি, কর দেখি। চাচা আপনি কোনোদিনও মুরগি বা হাঁস জবাই করেছেন? হ্যাঁ করেছি, কেননা আমার নাতি পুতি ছেলে পিলে ধরে মোট 30 জনা, একটা দুটো মুরগি জবাই করলে হয় না, একসাথে 4-5টা মুরগি জবাই করতে হয়। সবই ঠিক আছে চাচা, তো মুরগি জবাই করার দোয়াটা বলেন তো দেখি। বলি তবে শোন। বিসমিল্লাহ বিস, মুরগি তো লিস, আমার কোনো দোষ নেই, যে খাবে তার দোষ, মুরগির গলায় মারি পোকায় মারি পোকায় মারি পোকায় মারি পোকায়। চাচা আপনি এসব কি বলছেন? আপনার জীবনটা তো পুরো ভুলে ভরা। আমি তো বাবার জন্মে এইসব দোয়া তো জীবনে শুনিনি। তো চাচা আপনার এখনো সময় আছে, আল্লাহ যতদিন আপনার হায়াতে বাঁচিয়ে রাখবেন অন্তত ঠিক করে পড়ুন, আর আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দেবেন। কচিরা তোরা দোয়া বললেই সত্যি শুনে আমার নিজের ভুল আমি বুঝতে পারলাম। তা কচিরা আমার তো আর শেখার বয়স নেই, তা আমার নাতিগুলো তোদের মাদ্রাসায় পড়তে পাঠাবো, একটু নেবে? জি চাচা অবশ্যই নেবে। আমাদের হুজুর তো মক্তব তো শেখানোর জন্যই তো চালু করা হয়েছে। তা আমারও নাতিগুলো না একবার এই গাছের ডালে বাঁদরের মতন ঝুলতে, একবার ও গাছের ডালে, একবার এই মাঠে চৈরের মতন ঘুরতে, একবার ও মাঠে। তা আমি আজমির শরীফ থেকে ঘুরে আসি, আমারও নাতিগুলো তোদের মুক্ত মাদ্রাসায় পড়তে পাঠাবো, একটু হুজুরের সাথে কথা বলিস। জি চাচা, আল্লাহ আপনার সফরকে কবুল করুক, আমিন। আমিন। কচিরা তোকার সাথে কথা বলতে অনেকটা দেরি হয়ে গেল, এখন তবে আসি। জি চাচা, আমাদেরও হুজুর আসার সময় হয়ে গেছে, আমরাও এখন আসি। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। না বাবা, ওয়ালাইকুম আসসালাম।